নাজিরহাট পৌরসভার অন্যতম সংগঠক জনাব মোহাম্মদ আমানুল্লাহ, আমি ওনাকে বিএনপির ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের কুম্বরপাড়ায় স্থানীয় বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চারিদিকে আগুন সন্ত্রাস শুরু হয়েছে, চারিদিকে চোরাগুপ্তা হামলা শুরু হয়েছে। নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আমাদেরকে কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গতকাল সোমবার রাতে ফটিকছড়ি উপজেলা ওলামা দলের সদস্য হাফেজ আব্দুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সরওয়ার আলমগীর। উত্তর চট্টগ্রামও কিছু হোক আর না হোক কুম্ভরপাড়া হবে, এইটা একটা আতঙ্কের নাম আওয়ামী বাকশালীদের জন্য, ঠিক না? কুম্ভরপাড়া এমন একটি এলাকা যে এলাকা হালদা নদের পাড়ের মধ্যে তাদের বসবাস, বছরে 4 বার বন্যায় তাদেরকে নিয়ে যায়। এমন একটি নিপীড়িত এলাকার মানুষের উপর যে অত্যাচার, যে নির্যাতন, ইনশাআল্লাহ আমাদের নেতা, বাংলাদেশের নেতা তারেক রহমানকে আপনারা আমরা ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন নির্বাচিত করব, তখন আমাদের প্রথম কাজ হবে এই কুম্ভরপাড়ার উন্নয়ন। তারা পরিষ্কার হয়ে গিয়েছে। নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের জামাত ইসলাম যে আন্দোলন পিয়ারের নাম দিয়ে করতেছে, বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র যে একটি নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র হিসেবে পিয়ার দিয়ে আন্দোলন করতেছে। এই আন্দোলনের মাঝে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। এতে প্রধান বক্তা ছিলেন নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য নাসির উদ্দিন চৌধুরী। আপনারা সাহসের সাথে বলেছেন মিনি পাকিস্তান নয়, কুম্ভরপাড়ার মাটি বিএনপির ঘাঁটি। সবসময় বলে গেছেন, আমি যখন নির্বাচন করেছিলাম তখনও আপনারা বলছেন ভয় পান নাই, আপনারা বলেছেন কুম্ভরপাড়ার মাটি বিএনপির ঘাঁটি, বিএনপির ঘাঁটি, বিএনপির ঘাঁটি। তারেক রহমানের কথা আপনারা একটা মনে রেখেছেন, যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তাহলে তুমি বাংলাদেশ। কুম্ভরপাড়ার মানুষই হচ্ছে আসল বাংলাদেশ। তারা ভয় পায় না, তারা ভয় পেতে জানে না। আমাদের নেতা জিয়া রহমানের রক্তের সেই লোহিত খনিকা সবসময় আমাদের এক নেতা ফরিদপুরের এক নেতা রক্তের শরীরে বহি থাকছে, সবসময় ওনার শরীরে গর্জনে ডাকবে। আপনারা কি বিশ্বাস করেন বিএনপি রক্ত শহীদ রক্ত তার শরীরে গর্জনে ডাকবে? এটাকে আপনারা স্বীকার করতে পারবেন? উনি ছেলে মেয়ে তাকে বিদেশে, ওনার বাসা চট্টগ্রাম শহরে, ছুটি আসেন নেতা কর্মীদের জন্য, ছুটি আসেন এই দুঃখিনী ফরিদপুরের মানুষের জন্য, আমাদের মেহনতি মানুষের মুখে আসন করার জন্য। আমাদের শহীদ জিয়া রক্তের সেই ললিত খনিকার গর্জনের ঢাকে তিনি থাকতে পারেন না, তিনি ছুটি আসেন আমাদের বাংলাদেশে, আমাদের ফরিদপুরিতে। তাই আমরা চাই আমাদের নেতা রক্তের ললিত খনিকার শপথ দিয়ে আপনাদেরকে আজকে অনুরোধ জানাই, যেভাবে আপনারা আজকে এখানে ছুটে এসেছেন সেভাবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আন্দোলনের হাতকে শক্ত করবেন। ইনশাআল্লাহ আমাদের কর্মকাণ্ড দেখে তারেক রহমান আমাদেরকে বিরোধ করবেন না। আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আপনারাই করবেন দানের নির্বাচন, ইনশাআল্লাহ আপনারাই করবেন নির্বাচন। বিশেষ অতিথি ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মিহির চক্রবর্তী, নাজিমউদ্দিন শাহিন, নুরুল ইসলাম মেম্বার, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, আবু আজম তালুকদার, মনসুর আলম চৌধুরী, মুজাফফর আনসারী ও মিয়া মুশতাফর আনোয়ার চৌধুরী মশু। নাজিরহাট পৌরসভা জাসাসের যুগ্ম আহ্বায়ক হাসানুল করিম ফিকারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বদিউল আলম বদি, শফিউল আলম, বেলালউদ্দিন কাউন্সিলর, সলিমা আক্তার শিউলি, হাসান কবির বাবর, শহীদুল ইসলাম, জিয়াউল হাসনাত ফরহাদ, আহমদ রশিদ চৌধুরী, হাসান কবির, আমানুল্লাহ, ফিন্স উমর ফারুক, সাইফুল হায়দার রাসেল, মুজাহারুল ইকবাল লাবলু, জাহাঙ্গীর আলম, কামরুল অপু, মোহাম্মদ এনাম, আরফাত তুষার, তারেকুল ইসলাম, করিম, কুসুম, একরাম, সুলাইমান, মহিনুদ্দিন, আবু বকর চৌধুরী মঈন, এমরান, জাবেদ, নজিবুল করিম, মুজাম্মেল হোসেন ওবি, এমদাদ,
আলাউদ্দিন আলমগীর ও ফরিদুল আলম সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।